मौत को छू के टक से वापस आ सकते। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে লেক মলের দিকে। লেক মল তো তোমরা জানোই। আমি এখনো স্টিল তেল ভরাইনি, ভরাবো এখন এই মুহূর্তে বেশি টাকা নেই তো, অল্প টাকাতেই ভরাবো। আরে ফাক, রাস্তার পুরো মাছুদে রয়েছে, জাস্ট বাইকটার মতনই। এটাকে রাস্তা কেন, অন্য কিছু ঘোষিত করে দিলে ভালো হতো। রাস্তা তো না এটা ভাই, সামথিং এলস, লাইক সিরিয়াসলি। ঠিক আছে, হেলমেটটা না হাতে নিয়ে হ্যান্ডেল বাবল করছে। হাওয়া নেই বলে হ্যান্ডেলও বাবল করছে। ঝিরিঝিরি বৃষ্টিও মনে হচ্ছে, হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জোরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি তোমার এতে ব্রিজে 4টে। আমি তো সিধা যাবো, গিয়ে ঢুকবো পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্প ছাড়লে আর পেট্রোল পাম্প পাবো না। বাও, আগে জানলে আমি ওইখানে দাঁড়াতাম ভাই। এই দেখো এখানে মামারা টাকা কাটছে, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আরে দাদা ছাড়ো না। তিনশো, হ্যাঁ অনলাইন হবে। করে রাখি। বৃষ্টির টাইমে এগুলো জ্যাম হয়ে গেছে। হাওয়া কোথা দিয়ে ভরে এখানে? ও এই তো
ফটাফট হাওয়া ভরে নিয়ে বাস রান করি। পিছনের চাকা ঠিক আছে। সামনের চাকাটাই প্রবলেম। सामने चाकाटा ना मने लीक आछे। लगा दीजिए पर ये टायर भी खराब है। हाँ थोड़ा सा कर हवा दे दीजिए अभी जाने के लिए बस। चलने वाला 1 मिनट नहीं है लेकिन आप चला नहीं सकते। हवा भी रहेंगे तो हमको डर लगेगा। हाँ ये वाला फूट ना जाए, उड़ने का डर रहेगा। पता है। टायर चेंज करें इसीलिए बोल रहे थे जो टायर लीक है तो वही, और क्या। ये चेंज करवाना होगा, यहाँ पर पूरा बम्प हो चुका है। उड़ेगा ना तो इसके अंदर का जो तार भी रहेगा सब हाथ मुंह सब में 37 और 24। हाँ श्योर, अभी तो इस महीने तो नहीं हो पाएगा, अगले महीने। अगले महीने नहीं, इसी महीने करवा लेंगे, क्या है। हाँ हिंदी तो क्या बोलছি ने এই মাসেই করে নেব, কি আছে। জয় বাংলা। টক টক করছে, কাঁড় ফেটে হাতে চলে আসছে আওয়াজ শুনে। জায়গাটা বাম্প হয়ে আছে না, ইনকে যদি বাস্ট করে আমি ছিটকে পড়বো কেন, আমি তো আস্তে চালাই না না, আমার তো এইভাবে তখন আর কি আছে ভাই, এইভাবে তাকে আমাকে অকওয়ার্ড করে দিল। দাদা মারছে না শোনা, যতবার লেকমল আসি দাদা কাছে রেখে গেলাম। হ্যাঁ খুব ভালো মানে, আরে ডিউক এবার আমার একটা রিচুয়াল আছে, আমি যখন কোনো মলে ঢুকি বা কোথাও ঢুকি আমি আগে একটু মুতে নিই, তো মুততে যাবো। মুত পেয়েছে, মুত 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 পেয়েছে, মুত 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 মুত। এবার নাক বেঁচকে রয়েছে কেন, এই হোক হেলমেটটা খুলি, নাহলে ভাববে আতঙ্কবাদী ঢুকছে। তো লেকমল গেছিলাম, লেকমল থেকে এখন যাচ্ছি কাজে, একটু লেট হয়ে গেছে। আর লেটের টাইমে সামনের চাকায় হাওয়া নেই, আমার ব্যাগের মাথা হাওয়া ভরিয়েছি আবার বেরিয়ে গেছে সামনের চাকা। আমি কাল পরশুর মধ্যে চেঞ্জ করে দেবো, বিরক্তিকর একটা, খুব বিরক্তিকর, খুব ইরিটেটিং লাগে সামনের চাকা হাওয়া না থাকে, খুব ভয়ও লাগে এবার স্কিড না করে যায়। দেখা যাক, গুগলে মেরে দেখেছি যে লেকমল থেকে সব থেকে ক্লোজেস্ট রাস্তা, আমি জানি কোনটা ক্লোজেস্ট হবে কোনটা লংগেস্ট হবে, তারপর আমি একটা মেরে দেখেছি জাস্ট, ঠিক আছে আমি জানি গোল পার্ক দিয়ে তাড়াতাড়ি হয়, তাও
মেরে রেখে যায়। গোলপার কি দেখাচ্ছে, তো যাচ্ছি, খোলা রাখা আছে ম্যাপ, দেখতেই পারো। আমার কাজের ওইখানে যেটা হয়, অ্যাকচুয়ালি মুডটা অতটা ভালো নেই। দেখা করতে গেছিলাম অ্যান্ড পুরোনো কথা মনে পড়ে গেছে, সো চলো তো। পাগলা চোদা আমি। তো এখন তোমরা আমাকে গালাগাল দিতেই পারো এই ভিডিওটা দেখার পর, যে বাঞ্চত মারা এক্সের সাথে দেখা করতে যাচ্ছি, ছি। তাই হোক, ঠিক আছে, ইটস ওকে, নাথিং টু ডু। I know I'm বাঞ্চত ভাই, একটু গ্যাপ সাইড হয়ে চললেই হয়, গ্যাপ দিয়ে দিলেই হয়। দেখছে যাচ্ছি তাড়াতাড়ি করে, না বাড়া আরো চেপকাচ্ছে গাড়ির সাথে, মানে গাড়িকে চুমু দেবে বাড়া। এও বকচোদা বকে যাচ্ছে, জানি আমি কোথায় যেতে হবে, কি করতে হবে, আমাকে শেখাস না। বাপ কো শিখা রা হ্যায় ফাদার। ভাই একটু চাপ না বাড়া, গাড়িকে চুমু দেওয়ার জন্য যাচ্ছে। দেখ সরবেও না, আয়না কিন্তু দেখলো সরে যাচ্ছে, কিন্তু সরবে না। সরলে দাদা বাদা তো যাই নি মনে হচ্ছে। আচ্ছা এদিকে যেতে হবে না, হ্যাঁ এর জন্য গুগল খুলে রাখি, কিছু কিছু রাস্তা ভালো দেখায়। ভালো বলতে ভালো, একটু শর্টকাটগুলো দেখি যায়, এগুলো ওয়ান ওয়ে তো, এগুলো আমার মানে মনে থাকে না ওয়ান ওয়েগুলো। 6777, আরে এটা বাবার গাড়ি লাগছে। না ঠিক আছে, আমার বাবারও যে গাড়িটা আছে সেটা তোমার ট্রিপল কোনো একটা নাম্বার আছে, তাই জন্য আমার ফেটে গেছিলো কিছু কিছু, কার ফেটে গেছিলো। ওরা যেই দেখতে পারতো, তুমি কাজে যাওয়ার জায়গায় এইখানে ঘুরছো, ওরা নাতি বলে পেটাতো আমাকে। উফ, আবার বকছে, আইনাও কোথায় যেতে হবে, তো বকতে হবে না। এটার মধ্যে পৌঁছাবো, দেখা যাক কি বলছে। সিধা যেতে বলছে, সিধা চলো। আমি আরেকটা রাস্তা নিতে পারি, দেখো গুগল বলছে আমাকে সিধা যেতে, ঠিক আছে, বাট আমার মাথায় একটা রাস্তা আছে যেটা আমি যেতে পারি, ভাবছি ওটা একটা ট্রাই করে দেখি। চাকার অবস্থা, আমার জোরে চালাতে ইচ্ছা করছে না, কিন্তু যা লেট হয়ে গেছে আমাকে জোরে চালাতেই হবে। আর তার মধ্যে বৃষ্টি আরো উপর দিয়ে আরো গান মারছে আমার বৃষ্টিটা। ও ये दुख काहे खत्म नहीं होता बे। এ বলছে সিধা গেলে তাড়াতাড়ি হবে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, দেখো নতুন রাস্তা একটা, ভয় পাবে না খালি দেখে, ঠিক আছে। আমার ঠিক দেখাচ্ছে রাস্তাটা, ওইটা গেলে হয়তো একটু লেট হবে। দেখাচ্ছে রাস্তা, তো দেখাচ্ছে সাইড দিয়ে যেতে পারি, না দেখাচ্ছে না, এই রাস্তাটা দেখাচ্ছে না, নিয়ে যাচ্ছি দেখো গুগল, তাই না বলি, আপনি বাপ কো মত শিখা। দাদু একদম আরামসে ঘুমাচ্ছে। Fuck you again, fuck you। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ও দাদা তোমার কি বড় বড়, তোমার কি বড় বড় ছাদা। ও দাদা কি বিচ্ছিরি গান করছি ভাই, এগুলো কেটে বাদ দিতে হবে। হ্যাঁ জানি, হ্যাঁ এখন আমি ঢুকে গেছি, এখন টান রাইট, টান লেফট। হ্যাঁ দেখো, যদি কোনো চার চাকার কোনো রিস্কার মাঝখানে না ফাঁসি, তাহলে আই গেস এটা সব থেকে তাড়াতাড়ি হবে।
আমি এখন যেতে বাইপাসের দিকে যাব। তো আমি যেখানটা ছিলাম সেখান থেকে এটা একটু কাছে হতে পারে। না, এই দিক দিয়ে যাবো না, এই লেফটটা নেবো। আরে আমাকে শেখাচ্ছে চুও তুম। আরে দেখতে থাকো আমি কিভাবে নিয়ে যাচ্ছি, তোমার কনফিউজ হয়ে যাবে। আরে ট্রেন না থাকুক, ট্রেন না আসুক। আরে ভ্যানচোদ, ওয়াটা লাক। এখানে ট্রেন আসলে প্রচুর মুশকিল হতো। वाटा लग भाई। अरे चलो। हेलमेट पहनने का तरीका थोड़ा कैजुअल है। মজা ঘাড় ফাটছে না জোরে চালাতে। যখনই জোরে চালাচ্ছি ধাপা থাত্তার করে একটা কেমন আওয়াজ হচ্ছে সামনের চাকা থেকে। কালকেই সারাবো চাকা। এই রাস্তাটা যে বানিয়েছে তার মা কিচ্ছু, রাস্তা বানিয়েছে না মারা কি বানিয়েছে ভগবান জানে। মনে হচ্ছে পাহাড়ে বাইক চালা। আরে বাঞ্চো দেখি মুখ পেয়েছে পাহাড়ে, মনে হচ্ছে বাইক চালাচ্ছি আমি। ওরা তার মধ্যে মুখ পেয়েছে। ওই দেখেছো সুরের নাতি। এখান থেকে এখানে শিফট হয়ে গেল। বকছো তো এখানে আবার ভিড় কেন? মানে আমার ভাগ্য, কুত্তা চোদার ভাগ্য। লেগে যাবে। তোমাদের যখন সরাও না ভাই। ভাই বলছে গ্রুপ ভিডিও বানাচ্ছে। ডোন্ট ওয়ারি ব্রাদার, তোমাকেও নেবো আমি। তাড়াতাড়ি চলো। चलना बे, चलना। যখন দেখছে হ্যাঁ গাড়িটার জন্য রাস্তাটা এরকম জ্যাম হবে, তো বড় সরি না কেন এরা? যেটা ভয় ছিল সেটাই হলো এই রাস্তায়। ভাবছিলাম যে ভাই এই রাস্তায় যদি এরকম কিছু হয় আবার লেট হয়ে যাবে। হয়ে গেল লেট। ঠিক আছে, যাদবপুরের সিগন্যালে দাঁড়ানোর থেকে অনেক ভালো আই গেস। ভাই এখানে আবার না স্কুলের রাস্তা মনে হচ্ছে। এটা স্কুলের রাস্তা, একটু জ্যাম থাকে। দেখা যাক কি হয়। বলো গুগল কতক্ষণ লাগবে বলছে? 36 মিনিটস। দেখা যাক, চলো। 36 মিনিটস লাগবে না, 9 মিনিট। সরি অঙ্কর মা কিছু হয়ে গেছে আমার। মাইকি রাস্তায় যা গাড্ডা আছে, লোক এমনি আস্তে আস্তে চালাবে। তো মনে হচ্ছে যে এ লাগবে, লোকে বাম্পার লাগবে আর স্পিড ব্রেকার লাগবে, এত গাড্ডা রাস্তায়। এই দেখো এখান থেকে এরকম ভাবে এই রাস্তাটা নেবো, সিধা ঢুকে যাবো। আরে এই রাস্তাটা বেকার নিতে গেলাম, ব্রিজের ওপর দিয়ে না গিয়ে সাইড দিয়ে চলে গেলে ভালো হতো। হ্যাঁ ওটাই করি। ঠিক আছে, ওয়ান্স আ চু ইজ অলওয়েজ আ চু। যাও দাদা সাও, আমি এখান থেকে গেলে তাড়াতাড়ি হবে। আমি কেন এক্সট্রা রাস্তা ঘোরাবো? ওয়ান্স আ চু ইজ অলওয়েজ আ চু, আই অ্যাম দ্য চু। লেটের মধ্যে আরো লেট করলাম। বাপরে বাপ, ওটা কি বাইক নিয়ে যাচ্ছে?
হ্যাঁ বাইক নিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে মানে মাঝ রাস্তায় কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য। বাইক নিয়ে যাওয়ার তরিকাটা একটু বেশি ক্যাজুয়াল না? এই ফ্রিডম টপার LML এর অনেক পুরোনো বাইক, মানে আমার যে দেখে গাঁড় ফাটছে না, গাঁড় মারিছে ভাড়া, পড়ে না যায় নিজেতে গিয়ে, যেভাবে নিয়ে যাচ্ছে বাপ রে বাপ, কার বাইক ভগবান জানে এইভাবে নিয়ে যাচ্ছে। আমি এর পিছনে থাকবো না, আমার বাইক দেখবো মানছে তো আমারই গায়ে পড়লো, দেখবো ওরা দেখেই গাঁড় ফেটে যাচ্ছে। এটা আমি একে ওভারটেকও করতে পারছি না ঠিকঠাক করে, কেন আমার চোখটা এইদিকে আটকে যাচ্ছে, ভাড়া বাইকটা দেখে গাঁড় ফাটছে আমার। ও রিস্কাওয়ালা দাদা একটু দাঁড়াও। ও ভাই, বাইকটা নিয়ে যাচ্ছে আর আমার দেখে গাঁড় ফাটছে। আমি আমার বাইক ইমাজিনও করতে পারবো না এইভাবে নিয়ে যাবে, লাউড আমি ঠেলে আমি বাহুবলী হয়ে যাবো, কাঁধে করে নিয়ে যাবো আমার বাইক ভাড়া সার্ভিস সেন্টার। শোরের নাতি এইদিকে চাচ্ছিস কেন? কিন্তু ভাই আমি এইরকম ভাবে নিয়ে যাবো না আমার বাইক। ভাই আমার সামনের চাকায় হাওয়া নেই, আমি অত কাটাকুটি করতে পারছি না, আমাকে একটু শান্তি মনে চলতে দে ভাই লোক। এরা বললে এবার যখন ভিডিও শুরু হয় তখন রেন্ডি নোনা করেই যাচ্ছে, সামনের চাকায় হাওয়া নেই, সামনের চাকায় হাওয়া নেই। কি করবো ভাবো, গায়ে ফাটে না, জোরে চালাতে আছে, কাটাতে সামনের চাকায় হাওয়া না থাকলে। চাকা পিছলালে আমি সারা জীবনের জন্য পিছলে থেকে যাবো। কিতনা বাজা? আচ্ছা 6 মিনিটে ঢুকবো দেখাচ্ছে, 30 হয়েছে, 32 হয়ে গেছে, তাড়াতাড়ি চ। কি করবো, ইউটিউবে তো একটু মনিটাইজ হতে হবে না, ইউটিউবে ভিডিও ছাড়তে হবে। আমি ডেলি ভিডিও ছাড়ি না, কত মাস পর পর খালি রিলস ছাড়ছি। রিলস কেন, ইজি হয়ে যায় এডিট করতে, ভিডিও ছাড়তে হবে, নাহলে মানে ইউটিউব বলে গান মারাও তুমি। 4টে অশোক অনেক বেশি ফলোয়ার্স দেখছে, আমার 4টে ফলোয়ার্স হবে, 4 জন ফলো করে শুধু আমাকে। ভাও বড় লোক মানুষ আমি, আই নো। 4 জন ফলোয়ার্স কি হয়েছে, যেদিন 1K হবে একটা কেক কাটবো। হ্যাঁ তারপর 10K টার্গেট, 10K হয়ে গেলে মা কি ছু বাড়া, 10K হয়ে গেলে নিয়ে ড্রিম বাইক কিনে নেবো একটা। না 10K তো অত টাকা হবে না যে ড্রিম বাইক কিনতে পারবো, আশা করি। দেখছি চলো না, যদি হয়ে যায় 10K আমি EMI তো নতুন বাইক কিনবো, কিন্তু কিনবো। আমার ড্রিম বাইক মানে আমার তো কোনো বড় সড়ো বাইকের ওরকম কোনো শখ নেই, ঠিক আছে। আমি TVS রাইডার চালাচ্ছি এখন এই মুহূর্তে, রেডার বা রাইডার তোমরা যা ইচ্ছা বলতে পারো। আমার একটা বাইক খুব ভালো লেগেছিল, যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে আমার XSR আই গেস, না SXR, সরি XSR। সো আমার যে XSR আছে ভাই, আমার সেরা লেগেছিল বাইকটা, মানে যেহেতু